আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতোই ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি আমি মেক করেছি 25 তারিখ এবং 26 তারিখ মিলিয়ে। তো এখন হচ্ছে 25 তারিখ দুপুরবেলা থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। এখানে আমি কিছু খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। প্রতি রমজানে এগুলো আমি রমজান আসার আগেই কিছু ডাল ব্লেন্ড করে ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে। ছোলাটা সিদ্ধ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, কিছু ফ্রোজেন আইটেম তৈরি করি। তো এবার রমজানে আমার এগুলো কিছুই করা সম্ভব হয়নি। বাসা বাড়ি পরিষ্কার করতে করতেই বা অন্যান্য কাজ করতে করতেই সব চলে গেছে সময় আর কি। রমজানের কোনো প্রিপারেশনই আমার নেওয়া হয়নি। রমজান প্রিপারেশন কোনো ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে এবার শেয়ার করতে পারিনি। গত বছর করেছিলাম সেগুলোই শেয়ার করেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর আজকে মোটামুটি একটু প্রিপারেশন নিয়েছি। এখানে কয়েকটা আলুর চপ বানিয়ে রেখেছি, ছোলাটাও সিদ্ধ করে কয়েকটা বক্সে রেখে দিয়েছি। আর এখন খেসারির ডালটা ব্লেন্ড করে কয়েকটা বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম। আজকে রমজানের জন্য যা যা রেডি করলাম তা এক সপ্তাহের মতো যাবে। তো ভাজা পোড়াটা আসলে আমার বাসায় এক সপ্তাহের মতনই প্রথম এক সপ্তাহ খাওয়া হয়। তারপরে খুব একটা আমি ভাজা পোড়াটা কন্টিনিউ করি না, কারণ ভাজা পোড়া খেলে আর রোজা রাখাই সম্ভব হয় না, গ্যাসের প্রবলেম হয়ে যায়। সেজন্য অল্প অল্প করেই সব কিছু সংরক্ষণ করলাম ডিপ ফ্রিজে। যে কাজটা আমি প্রতি বছর রমজানের আগে করি সেই কাজটা দ্বিতীয় রমজানে এসে করে নিলাম। আর এখন এখানে কিছু ফ্রুটস গুছিয়ে নিচ্ছি, এগুলো আমার ভাসুর এসেছে। তো আপনাদের ভাইয়া কিন্তু চলে যাবে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যারা রেগুলার ভিউয়ার্স আছেন। তো ভাইয়ের জন্য পেয়ারা নিয়ে এসেছে আর কি, বেশি করে ভাই পেয়ারা খেতে পছন্দ করে। তো যাই হোক, সবগুলো ফ্রুটস আমি এখানে গুছিয়ে রাখলাম। ফ্রুটসগুলো গুছিয়ে রাখতে রাখতে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় প্রথমেই মনে করিয়ে দিচ্ছি আমার ভাই আপুদেরকে। যদি এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। ইফতারি রেডি করছি, এখানে কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আর আমি খুবই অল্প তেলে এগুলো ভাজার চেষ্টা করছি। ডুবু তেলে ভাজলে কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগে আর খেতেও মুচমুচে হয়, কিন্তু আমার কাছে মনে হয় তেলটা অনেক বেশি ওয়েস্ট হয়ে যায়। পরবর্তীতে দুই দিন এই তেলটা ইউজ করা যায়, 3 দিনের মাথায় কিন্তু এই তেলটা ফেলে দিতে হয়। সেজন্য আমি খুব অল্প অল্প তেল দিয়ে ইফতারিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি। পেঁয়াজুটা ভাজার পর এখানে আমি ছোলা ভুনা করে নিচ্ছি। আমার কাছে মনে হয় নিজেরাই তো খাবো, এত বেশি তেল ওয়েস্ট করে এগুলো ভাজার কোনো মানে নেই। তো আমি অল্প অল্প তেল দিয়ে সব কিছু রেডি করলাম। এখন এখানে আমি রুয়াবজা বানিয়ে নিচ্ছি, যেটা নাকি আমার ছেলের খুবই পছন্দ। প্রথমে আনা হয়নি, মানে রোজার প্রথম দিন এটা ছিল না মনে হয়, তারপরে আনা হয়েছে রুয়াবজাটা, কারণ বাবু এটা খেতে খুব পছন্দ করে। আর এদিক থেকে আমি একটু ফ্রুট সালাদ বানিয়ে নিচ্ছি। এখানে পেয়ারা, আপেল, তরমুজ, খেজুর 4 রকমের ফল দেওয়া হয়েছে। এখন একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ। এভাবে ফ্রুট সালাদটা কিন্তু ইফতারের পরে খুব ভালো লাগে খেতে। এমনিতে দেখা যায় ফ্রুটস আলাদাভাবে কেটে রাখলে সেটা খাওয়া হয় না, কিন্তু একটু সালাদের মতো করে মেখে দিলে সেটা কিন্তু সবাই খেয়ে নেয়। আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আমার আরিয়ানার জন্মদিন। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আজমাইনও কোচিং থেকে এসে আর যায়নি বাসায়, ও ড্রাইভার ওকে রেখে চলে গিয়েছে, কারণ আপুর জন্মদিনে অনেক মজা করবে। সেরকম কোনো কিছুরই আয়োজন করা হয়নি, নিজেরাই আছি। আর এদিক থেকে আমার মেজো খালা অসুস্থ, উনি বাংলাদেশ মেডিকেলে ডাক্তার দেখাতে এসেছিলেন, তো ওখান থেকে আবার আমার বাসায় এসেছে। আমার মেঝো খালাতো ভাইয়ের বউ আর ওর একটা বাচ্চা এসেছে আর কি। আর এদিক থেকে আপনাদের ভাইয়া লাগেজ সব গোছাচ্ছে, সে আজকে রাতে সাহারি খাওয়ার পর কিন্তু রওনা করবে। তো যাই হোক, এখানে এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন সবাই ইফতারের টেবিলে বসে গিয়েছি। মোনাজাত করলাম আর ইফতার করে নিলাম। এখন আজমাইন আর আইমান আপনাদেরকে ওদের কিছু ড্রেস দেখাবে। আরও কিছু ড্রেস আছে যেগুলো আমার পরে মনে পড়েছে,
এই কয়টা ড্রেসই ওরা এখন দেখাচ্ছে, মানে ওদের ঈদের ড্রেস আর কি, ওর বাবা এনে দিয়ে গেছে। বাবুর জন্য এখানে কয়েকটা গেঞ্জি আনা হয়েছে, আর আজমাইনের জন্য কয়েকটা, আরও কয়েকটা ওইদিকে ছিল আলমারিতে, আমার আর খেয়াল নেই সেই কয়টা বের করে দিতে, আর শ্যুটও করা হয়নি। তো এক এক করে কিন্তু বাবু আপনাদেরকে সবগুলো গেঞ্জি দেখাচ্ছে, এগুলো ওর ঈদের গেঞ্জি। তো আমি আবার বলছিলাম দুই ভাই নিজেদেরটা নিজেরাই দেখাও, আমি দেখাতে পারবো না, ইফতারের পর খুবই টায়ার্ড লাগছিল, আন্টিদেরকে তোমাদের ঈদের গেঞ্জিগুলো শেয়ার করো। তো এখন আজমাইন আপনাদেরকে আজমাইনের গেঞ্জিগুলো দেখাবে, আজমাইনের আঙ্কেল আজমাইনের জন্য কি কি গেঞ্জি এনেছে। আরও 3টা গেঞ্জি আজমাইনের আছে, কিন্তু সেই 3টা আমি আর কি ওদেরকে দিতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে আজমাইনের একটা গেঞ্জি। আর দুই ভাই একরকম পরতে বেশি পছন্দ করে, কিন্তু একরকম তো সব সময় পাওয়া যায় না, এই গেঞ্জিটা শুধু একরকম পাওয়া গেছে, দুইজনের একরকম। এটা হচ্ছে আজমাইনের আরও একটা গেঞ্জি। আজমাইনের মোট 5টা গেঞ্জি আর কি, কিন্তু 3টা গেঞ্জি আমি অন্যদিকে ছিল, সেই 3টা আর ওকে দিতে মনে নেই। পরবর্তীতে শ্যুট করার পর মনে হয়েছে যে আজমাইনের তো আরও 3টা গেঞ্জি রয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আজমাইন আর আইমান একই রকমের 2টা গেঞ্জি যে ছিল ওরা পরে নিয়েছে। বোনের বার্থডেতে ওরা একরকম ড্রেস পরে কেক কাটবে, আর আজমাইন কিন্তু আরিয়ানার জন্য সুন্দর একটা কিউট কেক ওর আম্মুকে দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। এই কেকটা তুলি বানিয়ে দিয়েছে আর লিখে দিয়েছে হ্যাপি বার্থডে প্রিন্সেস। প্রতি বছরই কেকের মধ্যে এই কথাটাই লিখে, আরিয়ানা নামটা কখনোই আসলে লেখা হয় না। তুলি আরিয়ানাকে অনেক বেশি আদর করে ছোটোবেলা থেকেই। কেকটা এতটাই সুন্দর হয়েছে যে কেকটা দেখার পর সবাই বলছিল কেকটা কাটতে পারবো না, এরকম আর কি অবস্থা। আপনাদেরকে একটা গল্প বলি, তুলি যখন স্কুলে পড়তো বা ছোট ছিল, আরিয়ানা তখন হয়েছে, তো ওকে যে টিফিনের টাকা দেওয়া হতো সেই টিফিনের টাকাগুলো জমিয়ে জমিয়ে ও আরিয়ানার জন্য খেলনা কিনতো, রাবার ব্যান্ড কিনতো। মানে ছোটোবেলা থেকেই ওর প্রতি যে একটা অন্যরকম একটা টান তুলির। তো অনেকেই আপনারা বলেন তুলি আপুর মতন লাগে আরিয়ানার চেহারা, বা আজমাইনের সাথে অনেক মিল আছে আরিয়ানার চেহারার। তো সবাই কিন্তু অনেকেই মনে করে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকেই বলে যে তুলির মেয়ে হচ্ছে আরিয়ানা। তুলি আরিয়ানাকে অনেক বেশি ভালোবাসে, আর যে ড্রেসটা আরিয়ানা পরে আছে এটা হচ্ছে তুলি ওকে জন্মদিনে গিফট করেছে। তো খালামণির দেয়া জামা, খালামণির দেয়া কেক এখন কেটে নিবে। তো কেটে নেওয়ার আগে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে, ভাই বোনও কিছুক্ষণ ফটোশ্যুট করলো। তো এই তো এখানে সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর আরিয়ানা এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে। তো রমজান মাসে যদিও আসলে জন্মদিন বা কেক কাটা এগুলো ঠিক না, তারপরও মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমরা আর না করলাম না। তুলি কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে, ও আসতে পারেনি, ও আগামীকালকে আসবে, ওর শরীরটা বেশি একটা ভালো না। তো এখানে আরিয়ানা কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে। সব সময়ই একটা কেক কাটে, কোনো রকম বড় জন্মদিন না করলেও একটা কেক কাটা হয়। তো সেজন্য আর কি এবছরও আমি না করলাম না। রমজান মাস যদিও এটা ঠিক হয়নি। ইফতারের পরে আর কি আমরা অনেকক্ষণ পরে 8টার দিকে কেকটা কেটে নিচ্ছি সবাই মিলে। আর বাচ্চারা কিন্তু কেক কাটা মানেই মনে করে জন্মদিন, কেক কাটা না হলে মনে করে ওরা জন্মদিন পালন করাই হয়নি। কেকটা এখানে কেটে আমি সবাইকে পিস পিস করে দিয়ে দিচ্ছি। কেকটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক ইয়াম্মি হয়েছিল। কেকটা কাটতে কাটতে প্রতিদিনের মতো যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ভিডিওগুলি প্রথম দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই কিন্তু আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন আপনাদের ভাইয়া ইতালিতে চলে যাবে, ঈদটাও করে যেতে পারলো না, এমন সময় সে এসেছে। তো এটা হচ্ছে 26 তারিখ, তৃতীয় রোজার ইফতারি আর কি। এখানে বেশ কিছু নান আনা হয়েছে, আর এখানে জুস বানিয়ে নেওয়া হয়েছে, ম্যাঙ্গো জুস। ইফতারিতে আছে পেঁয়াজু, ছোলা, তরমুজ, খেজুর। কিছু ইফতারি তুলি বাইরে থেকে কিনে এনেছে, পেয়ারা, আপেল কাটা হয়েছে, চিকেন আনা হয়েছে, আর এখানে তুলি হালিম বানিয়ে নিয়ে এসেছে। তো হালিম আনা হয়েছে বলেই কিন্তু নানটা আনা হয়েছে, হালিম দিয়ে নান খাওয়ার জন্য। তো এটা ছিল আমাদের তৃতীয় রমজানের ইফতারি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রিজিকে যা রেখেছে তা দিয়ে আমরা 2 দিনের ইফতারটা সম্পূর্ণ করলাম। আর যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরায় ক্যাপচার করে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমার ভিডিওগুলি খুব পছন্দ করেন, সেজন্যই কিন্তু শেয়ার করা। আর তুলির জন্য অনেকেই দোয়া করছেন, অনেক কমেন্ট আসছে যে তুলি আপুর জন্য অনেক শুভকামনা রইল। সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এদিক থেকে এই যে আমার আরেক খালাতো বোনের ছেলে লামিন, ও এসেছে, বিল্লাল, ও একটা ভাগিনা। আর এই যে দুইজন সব রোজায় কাতর হয়ে গেছে। এটা হচ্ছে 3য় রমজান আর কি, সবগুলোকে রোজায় ধরেছে। তো আমরা অফ ক্যামেরা ইফতার করে নিয়েছি। আর এদিক থেকে আমার মেঝো খালা সব নাতিদেরকে সালামি দিচ্ছে, তো কেউই নিতে চাচ্ছে না। প্রথমে খুব মজা হচ্ছিল, রিয়েল ভয়েসটা রাখতে পারলে আপনারাও খুব মজা পেতেন। সবাই প্রথমে না না করছিল, কিন্তু পরে সবাই আবার নিচ্ছিল। সবাইকে খালাম্মা 500 টাকা করে সালামি দিল। তা আমি আবার পাশ থেকে বলছিলাম, দাঁড়াও আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি, স্মৃতি হয়ে থাকবে। এখন হচ্ছে 26 তারিখ রাত 12টার মতো বাজে। 3টা লাগেজ এখানে গোছানো হয়ে গেছে। আপনাদের ভাইয়া এই 3টা লাগেজে করে কিন্তু নিজের জন্য কিছুই নিচ্ছে না, এগুলো সব মানুষের জিনিসপত্র দিয়ে 3টা লাগেজ প্যাক করা হয়েছে। তাও খুব মানে কি বলবো, খুব চাপাচাপি করে, তাও জায়গা নিচ্ছিল না। তো যাই হোক, লাগেজ টাগেজ সব রেডি করা হয়েছে। এখন আমরা ঘুমিয়ে পড়ব। সাহরি খাওয়ার পর আপনাদের ভাইয়া আর কি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করবে, আমরা আর যাব না। এখন বাজে 10 মিনিট কম 6টা। তো আপনাদের ভাইয়া এখন রওনা করবে, লাগেজগুলো সব নামানো হচ্ছে। আর একটু আপনাদেরকে শেয়ার করি ময়নাকে। ও মনে হয় বুঝতে পেরে গেছে ওর খুবই মন খারাপ, ওর কোনো লাফালাফি নেই, ডাকাডাকি নেই, চুপচাপ কেমন মন খারাপ করে পড়ে আছে। আসলে বোবা প্রাণী হলে কি হবে, পালতে পালতে ও একদম আমাদের নিজেদেরই একটা অংশ হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওকে ছাড়া আমরা মানে 1 সেকেন্ড ওর শব্দ না পেলে, ওর মন খারাপ দেখলে বা চুপচাপ থাকলে আমাদেরও জানি কেমন মনে হয় বা কেমন লাগে। এই তো কেমন মন খারাপ করে পড়ে আছে। তো এদিক থেকে আপনাদের ভাইয়ার লাগেজগুলো নিচে নামানো হচ্ছে। এখন হচ্ছে বিদায়ের পর্ব। বিদায় তো সবসময়ই কষ্টের, আর এবার এসে তো বাচ্চাদেরকে কোনো সময় দিতে পারেনি। বাসার এই কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, সে যাওয়ার আগ পর্যন্ত আজকে কাজ করেছে। আর তার শরীরটাও বেশি ভালো না, একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা। আর ইতালি এয়ারপোর্টে নামার পর তো ওখানে অনেক ঠান্ডা, তাই বাসা থেকে জ্যাকেট পরে নিয়েছে। তার নাকি শীতও লাগছে, জ্বর যেহেতু গায়ে, সেজন্য একটু শীত শীত লাগছে আর কি। আর ভোরবেলা তো একটু এমনিতেও হালকা ঠান্ডা বাতাস ছিল। লাগেজগুলো গাড়িতে উঠানো হলো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো সে কিন্তু আবারও দেশ ছেড়ে প্রবাসে চলে গেল, ইতালিতে ফিরে গেল।